আল্লাহ বলেন তোমার মা অত্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বোঝা বহন করলো। যুবকরে চিন্তা করো, তোমার মা 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বোঝা বহন করলো। দুনিয়ার জমিনে যখন সন্তান আসার সময় হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা গলা কাটা মুরগির মতো অবস্থা হয়ে যায়। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন দুনিয়াতে আসে, আল্লাহ তখন সাথে সাথে মার অন্তরের ভিতরে যত কষ্ট আছে সকল কষ্টগুলো আল্লাহ দূরীভূত করে দেয়। কিন্তু মুসলমান যুবক ওই মা বাবাকে কষ্ট দেয় এমন যুবক সমাজে আছে কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আছে কিনা? এনে যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় নিয়ামত হলো জিন্দেগিতে তোমার মা বাবা। কারণ মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে ওই বান্দাকে সফলতা দেওয়া হবে, আখিরাতের জিন্দেগিতেও সফলতা দেওয়া হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাত তার জন্য সফল হয়ে যাবে। আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওই আয়াতটুকু নাযিল করে গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটা মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত একটা সময় বান্দার জন্য করে দিলাম। ওই সময়টা যখন বান্দা দুনিয়ার হায়াত যখন বান্দার শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। কিন্তু মুসলমান এই কথাটা বিশ্বাস করি, কিন্তু আমাকে আপনাকে চলে যেতে হবে। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, ওই চিন্তার ফিকির কিন্তু দুনিয়া থাকতেই করা লাগবে, আখিরাতে গিয়ে করলে হবে না। আজরাইল যখন আমার কাছে চলে আসবে, মালাকুল মাউত আজরাইল যখন আসবে, আমার হাতে পায়ে যখন কাফনের বেরি পড়ে যাবে, তখন যদি চিন্তা করি আহারে দুনিয়ার হায়াত ছিল কোন কাজে ব্যয় করলাম, দুনিয়ার জীবনে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু কি আমল নিয়ে আমি কবরে যাব, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব। কোন মানুষ যদি চিন্তার ফিকির করে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। কিন্তু বাড়া আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য নসিহত তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা দুইটা হকের আলোচনা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরলেন। একটা হলো হুকুকুল ইবাদ, আর একটা হলো হকুল্লাহ। একটা হলো বান্দার সম্পর্কিত হক, একটা হলো আল্লাহর সম্পর্কিত হক। দুনিয়ার জমিনে হক হলো দুই প্রকার। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর সম্পর্কিত হক হলো একটা, আর একটা হলো বান্দার সম্পর্কিত হক। আল্লাহর সম্পর্কিত হকের ভিতরে সর্বপ্রথম যে বান্দার উপরে হক রয়েছে, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো আল্লাহর বিধান নামাজ আদায় করা। এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর সম্পর্কিত হক। দুই নাম্বার হলো বান্দার সম্পর্কিত হক। আজকে সমাজের ভিতরে নামাজ পড়নেওয়ালা বহু মানুষ তালাশ করলে পাওয়া যায়, কিন্তু বান্দার হক নষ্ট করনেওয়ালা সমাজের ভিতরে বহু মানুষ আছে যে বান্দার হক নষ্ট করে। এজন্য বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো,
তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় কোন ব্যক্তি হবে? সবচেয়ে বড় অসহায় কে হবে? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আমরা মনে করি দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষ যেই মানুষটা, দুনিয়ার জমিনে যেই মানুষের কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, যার কত বুদ্ধি নাই, ক্ষমতা নাই, আমরা মনে করি ওই মানুষটা সবচেয়ে বড় অসহায় গরিব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শোনো, তোমাদের ধারণা কিন্তু ঠিক নয়। সবচেয়ে গরিব হলো, সবচেয়ে বড় অসহায় হবে কিয়ামতের মাঠে। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় হবে ওই মানুষগুলো, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে প্রতিপত্তি আর অর্থ সম্পদের মাধ্যমে উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। হাসরের ময়দানে বান্দা অনেক আমল নিয়ে, অনেক নামাজ নিয়ে, রোজা নিয়ে, বান্দার সমস্ত আমলগুলো নিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতে থাকবে। ওই আমলের বদৌলতে বান্দা জান্নাতের ফয়সালা হয়ে যাবে বান্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওই অবস্থার ভিতরে মানুষগুলো যখন জান্নাতের ফয়সালা হবে, আমার একদল উম্মত থাকবে, তাদের ফয়সালা হবে জান্নাতে আমলের বদৌলতে। কিন্তু যখন আমার উম্মতগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাগুলোকে যখন জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, বান্দাগুলো আমল নিয়ে জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দিকে যাবে। ওই অবস্থার ভিতরে পিছন দিক থেকে একদল মানুষ ডেকে ডেকে বলবে, ওরে সমাজের আব্দুর রহমান শুনো, ও মাঝের চরের আব্দুর রহমান শুনো, তুমি আমলের বদৌলতে জান্নাতের ভিতরে ঢুকতে চাইতেছ, কিন্তু তুমি তো দুনিয়ার জমিনে তোমার জমির পাশে আমার জমিটা ছিল। আরে আব্দুর রহমান শুনো, তোমার জমির পাশে আমার জমিটা ছিল। দুনিয়ার জমিনে তুমি মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, দুনিয়ার জমিনে প্রতিপত্তি হওয়ার কারণে, ক্ষমতা থাকার কারণে দুনিয়ার আদালতে মামলা করেও আমি তোমার কাছ থেকে 1 বিঘত জমি, তুমি যে আমার জমিটাকে আত্মসাৎ করেছিলে, আমি তোমার কাছ থেকে মামলা করেও নিতে পারি নাই। দুনিয়ার আদালতে তোমার ক্ষমতা থাকার কারণে তুমি দুনিয়ার আদালতে বিজয়ী অর্জন করেছ, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, তিনি বলেছেন কিয়ামতের ময়দানে সঠিক ফয়সালা করবে। ওগো আল্লাহ, আজকে তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম, তার পাশের জমি ছিল আমার, কিন্তু 1 বিঘত জমি সে আত্মসাৎ করেছিল। যেই মাত্র এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই বান্দা মামলা দায়ের করবে, ও মুসলমান, দুনিয়ার জমিনে আজকে ক্ষমতা থাকার কারণে তুমি দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারো, মিথ্যা সাক্ষ্যর বিনিময়ে তুমি নাজাত পেতে পারো। মুসলমান যুবক, চিন্তা করে দেখো, দুনিয়ার আদালত কিন্তু কিয়ামতের ময়দানে হবে না। দুনিয়ার জমিনে যুবক, তুমি যদি মামলায় পড়ে যাও, কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য টাকার বিনিময়ে সাক্ষ্য ক্রয় করতে পারো, টাকার বিনিময়ে আদালত পর্যন্ত তোমার পক্ষে রায় দিতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রবের পক্ষ থেকে যখন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, সেই দিন কিন্তু ঘুষ দ্বারা নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে না রে যুবক। এরে যুবক ভাই, এই জন্য তোমাকে চিন্তা করা লাগবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন মামলা দায়ের করবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে তার জমিনের পাশে তোমার জমি ছিল,
তুমি কি 1 বিঘত জমি আত্মসাৎ করেছিলে কিনা? এবার সে বলবে আল্লাহ না না, তার তো আমি চিনি না, তার জমির পাশে আমার তো কোনো জমি ছিল না। দুনিয়ার জমিনে দেখবেন একদল মানুষ পাতাইরা জান্নাতে যেতে চায়, আপনার সরিষা ক্ষেতের উপর দিয়া কুনাচ্চা আইল করে এখান দিকে ঢুকে মানুষ মনে করে এইভাবেই আমি জান্নাতের দিকে চলে যাব। দুনিয়ার জমিনে একদল মানুষ যেরকম দুনিয়ার মানুষের সাথে সিটারি করে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এবার তার বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হবে, মামলা যখন হয়ে যাবে, এবার বান্দা বলবে আল্লাহ না, আমি তাকে চিনি না, তার জমির পাশে আমার কোনো জমি ছিল না। ওই কথা যখন বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে বান্দা কাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলেছ, তার জমির পাশে তার জমি ছিল, তুমি 1 বিঘত জমি এখান থেকে নিয়ে গিয়েছ। আল্লাহ ডেকে ডেকে বলবে ওরে বান্দা শোনো, এটা দুনিয়ার কোনো আদালত না, এটা দুনিয়ার কোনো আদালত না, এটা হলো আমি মালিকের আদালত। আমি মালিকের সামনে দাঁড়াইয়া বান্দা তোমাকে জবাবদিহি করা লাগবে। বান্দা যখন অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাতকে বলা হবে, হাত বলতে থাকবে আল্লাহ ওই নাফরমান আল কেটে কেটে তার জমিনের ভিতরে ঢুকেছিল। পা বলতে থাকবে আল্লাহ ওই নাফরমান আমার দ্বারা হেঁটে হেঁটে ওই বান্দার উপরে জুলুম করেছিল, আল্লাহ আজকে তুমি ছাড় দিও না। এবার বান্দার হাতগুলো যখন সাক্ষ্য দিতে থাকবে, পা গুলো সাক্ষ্য দিতে থাকবে, এবার বান্দা কিন্তু আর ছুটে যাওয়ার কোনো সুযোগ পাবে না। এবার আল্লাহ ডেকে ডেকে বলবে ওরে বান্দা এবার কি দিয়ে তার কাছ থেকে তুমি ক্ষমা নিবা? তুমি তো দুনিয়ার জমিনে 1 বিঘত সম্পদের বিনিময়ে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জমিন যদি হইতো আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো আমি তাকে দিয়ে দিতাম, এরপরেও তার কাছ থেকে আমি ক্ষমা নিয়ে জান্নাতে যেতাম, কিন্তু এখন তো দুনিয়ার জমিনের সম্পদ দেওয়া সম্ভব না। আল্লাহ বলবেন দুনিয়ার কোনো সম্পদ কিন্তু কাজে লাগবে না রে বান্দা, ওই সম্পদ দ্বারা তোমার কোনো উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না। ওই অবস্থার ভিতরে আল্লাহ তখন ডেকে ডেকে বলবে ওরে বান্দা এক কাজ করো, আবার তোমার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেক জমা আছে রে বান্দা, ওইভাবে তোমার ওই নেকগুলো ওই বান্দাকে 1 বিঘত পরিমাণ সম্পত্তির বিনিময়ে তাকে তুমি নেক দিয়ে দাও। যেই মাত্র এই কথা বলা হবে আল্লাহর বান্দার নেক আমলগুলো থেকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ওইভাবে একের পর এক পাওনাদার আসতে থাকবে, একের পর এক পাওনাদার আসতে থাকবে। দুনিয়ার জমিনে আপনি যে হকুকুল ইবাদ নষ্ট করলেন, এরে যুবক আজকে দোকানের ভিতরে বাকি কইরা দোকানদারের পাশে দিয়েও তুমি কিন্তু হাঁটো না, আর চিন্তা করো দোকানের 10টা টাকা মেরে দিতেই পারলে বাঁচলাম, কিন্তু যুবক রে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহর নবী বলেন সবচাইতে বড় অসহায় হবে ওই মানুষটা, যেই মানুষটা উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে দাঁড়াবে, কিন্তু পাওনাদার বাকি থাকবে, পাওনাদার বাকি থাকবে। এইভাবে দুনিয়ার জিন্দেগি ওইভাবে যখন চলতে থাকবে, একের পর এক পাওনাদার আসতে থাকবে, ওইভাবে তার জিন্দেগির সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে। যখন আমলগুলো শেষ হয়ে যাবে এবার পাওনাদার বাকি থাকবে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে ওই বান্দাগুলো সমস্ত নেক আমলগুলো বান্দার জিন্দেগির নেক আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার বাকি থাকবে। ওই পাওনাদারের বোঝা বহন করে করে, গুনার বোঝা বহন করে করে ওই জান্নাতি মানুষটা জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বড় অসহায় হবে ওই মানুষটা যে দুনিয়ার জমিনে উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়া
কিয়ামতের মাঠে দাঁড়াবে। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার হক বাকি থাকার কারণে এইভাবে দিতে দিতে তার জিন্দেগীর সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে। এরপরও তার গুনাহ বোঝা বহন করে করে ওই জান্নাতি মানুষটা জাহান্নামের দিকে রওনা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের আলোচনা তুলে ধরলেন। এক নাম্বার হলো হুকুকুল্লাহ, আল্লাহর সম্পর্কিত হক। দুই নাম্বার হলো হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ বান্দার সম্পর্কিত হক। এজন্য মুসলমান হুকুকুল ইবাদ নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হলো হুকুকুল ইবাদ সম্পর্কে। হুকুকুল ইবাদ যদি দুনিয়ার কোনো মানুষ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর হকের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হক হলো যার, সে হলো মা বাবা। ও যুবক, দুনিয়ার জমিনে যাদের মা বাবা আছে, তোমার জান্নাতের দরজা খোলা আছে। কিন্তু যুবক রে, মা বাবা যদি তোমার হারা যায়, তুমি যদি দুনিয়ার জমিন থেকে মা বাবার নিয়ামত যদি হারায় ফেলো, যুবক কাঁদতে পারবা। কিন্তু যুবক রে, ওই কান্না দ্বারা দুনিয়ার জমিনে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার হকের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হক, দুনিয়ার জমিনে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার। পরে যুবক, আজকে মা বাবা যাদের জীবিত আছে, যুবক রে, সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার জমিনে তোমার আছে। কিন্তু যুবক, মা বাবা যাদের হারায় গেছে, মা বাবা যাদের হারায় গেছে, যুবক আর তালাশ করলে পাবা না। কিন্তু যুবক, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জোর নির্দেশ প্রদান করলাম, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার। কিন্তু আজকে বহু যুবক আছে, তালাশ করলে পাওয়া যাবে, মা বাবার হক নষ্ট করে ঠিকই মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমার মা বাবা থেকে একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের সামনে ও শব্দটা উচ্চারণ করবা না, ও শব্দটা উচ্চারণ করবা না। কেন করবা না রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, কেন তোমরা মা বাবার সাথে শব্দটা উচ্চারণ করবা না? কেন করবা না জানুনি? আল্লাহ বলেন, তোমার মা অত্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বোঝা বহন করলো। যুবকরে চিন্তা করো, তোমার মা 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বোঝা বহন করলো। দুনিয়ার জমিনে যখন সন্তান আসার সময় হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা গলা কাটা মুরগির মতো অবস্থা হয়ে যায়। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন দুনিয়াতে আসে, আল্লাহ তখন সাথে সাথে মার অন্তরের
অন্তরের ভিতরে যত কষ্ট আছে সকল কষ্টগুলো আল্লাহ দূরীভূত করে দেয়। কিন্তু মুসলমান যুবক ওই মা বাবাকে কষ্ট দেয় এমন যুবক সমাজে আছে কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আছে কিনা? এনে যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় নিয়ামত হলো জিন্দেগিতে তোমার মা বাবা। কারণ মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে ওই বান্দাকে সফলতা দেওয়া হবে, আখিরাতের জিন্দেগিতেও সফলতা দেওয়া হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়া আখিরাত তার জন্য সফল হয়ে যাবে। আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ফকিহুল আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে এসেছে, ওই যুবক একজন যুবক মানুষ মদিনাতে বাইতুল্লাহ তোয়াফ করে, মক্কা নগরীতে তোয়াফ করে, কিন্তু কেন জানি অন্তরের ভিতরে প্রশান্তি লাগে না। আর কারণটা কি? ওই যুবক খানে কাবা তোয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওইভাবে এখানে কাবাকে তোয়াফ করে যুবক তোয়াফ করে যত কেন জানি অন্তরের ভিতরে পেরেশানি। এমনি বাইতুল্লাহর চত্বরে এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর ওলি, আমি এখানে কাবা যতই তোয়াফ করি কেন জানি অন্তরের ভিতরে প্রশান্তি লাগে না। এর কারণটা কি? কেন প্রশান্তি লাগে না? আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, ওরে যুবক শুনো, অন্তরের ভিতরে প্রশান্তি না লাগার কারণ যেটা বুঝি, তোমার মা বাবা দুনিয়াতে জীবিত আছে কিনা। যুবক বলে, হুজুর দীর্ঘ 10 বছর হইল বিদেশের মাটিতে আসলাম, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই। এরে মুসলমান, সমাজের ভিতরে এমন যুবক তালাশ করলে পাওয়া যাবে বিদেশের মাটিতে মা বাবা সর্বত্র বিক্রি করে বিদেশের মাটিতে পাঠায়, কিন্তু যাওয়ার পরে মা বাবার সাথে সম্পর্ক থাকে না, বিবির সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আছে কিনা জুড়ে বলেন? ওই যুবক মনে মনে ভাবে, আহারে আমার মা বাবার সাথে সম্পর্ক নাই। এমনি আল্লাহর ওলি যুবককে ডেকে ডেকে বলে, এরে যুবক, তুমি কি আল্লাহর নবীর ওই হাদিস পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন যেই মানুষের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকবে ওই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বান্দার অতীতের কোনো আমল যদিও কবুল না হয়, এই জন্য সামনে কোনো আমল করতে মজা লাগে না। আরে যুবক, তুমি মনে করেছো আজকে পরিশ্রমের মাধ্যমেই ধনী হতে পারবা? যুবক রে, না না, ধনী হওয়ার চাবি তো তোমার ঘরে রয়েছে। আরে যুবক, আজকে যদি তুমি মা বাবার খেদমত করো, আল্লাহর রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে ধনাঢ্য হতে চায় সে যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত যেই যুবক করবে আল্লাহ ওই যুবককে দুনিয়াতে ধনী বানাইয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, ওই যে যুবকটা খানে কাবা তোয়াফ করে অন্তরের ভিতরে শান্তি লাগে না, আল্লাহর ওলি যখন ওই কথা বললেন, এবার যুবক মনে মনে ভাবে, আহারে এবার বাড়িতে গেলে আর মা বাবাকে না দেখে আসবো না। এবার যুবক মনে করেন কিছুদিন পরে ছুটি নিয়ে বিদেশের মাটি থেকে বাড়ির দিকে আসতেছে। মনে করেন মাঝের চোর দোকানের কাছে এসে জিজ্ঞাসা করে, ও দোকানদার ভাই, মাঝের চোরের আব্দুর রহমান যে ছিল ওই আব্দুর রহমান দুনিয়াতে আছে কিনা? এরে যুবক দীর্ঘ 10 বছর পূর্বে বিদেশে গেছে, 10 বছর পরে রাস্তাঘাটের অবস্থার পরিবর্তন ঘটে গেছে। যুবক এবার দোকানদারকে জিজ্ঞাসা করে, এরে দোকানদার ভাই, মাঝের চরের যে আব্দুর রহমান ছিল দুনিয়ার জমিনে আছে কিনা? দোকানদার ডেকে ডেকে বলে, এরে যুবককে তুমি, তোমাকে চিনতে পারলাম না।
ও যুবক আব্দুর রহমান তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কি হয়েছিল আব্দুর রহমানের? এবার দোকানদার বলে আব্দুর রহমানের একটা সন্তান ছিল, বিদেশের মাটিতে ছিল, কিন্তু আমরা সমাজের মানুষগুলো তার অসহায় অসচ্ছল অবস্থায় ছিল, সমস্ত সম্পদগুলো বিক্রি করে সন্তানটাকে বিদেশে পাঠিয়েছিল, কিন্তু সন্তান তাদের কোনো খোঁজ খবর নেই নাই। ওই না নেওয়ার কারণে ওই মানুষটা অসুস্থতার ভিতরে পড়ে গিয়েছিল। আমরা সমাজের প্রতিটা মানুষ তাকে যাকাত ফিতরা দিয়ে চিকিৎসা করাইতেছিলাম। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ওই মানুষটা দুঃখে দুঃখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। যেই মাত্র যুবক তো এই কথা বলল, যুবকের গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তে লাগলো। যুবক ডেকে ডেকে বলে, আমি এমন কুলাঙ্গার সন্তান, যেই সন্তান এত টাকা উপার্জন করলাম, কিন্তু আমার বাবা চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যুবক এক কদম সামনের দিকে আগায়, আরেক কদম পিছনের দিকে যায়। এমনি দোকানদারকে ডেকে বলে, ও দোকানদার ভাই, এবার বলো তো তার ওয়াইফের অবস্থা কি, আব্দুর রহমানের বিবির অবস্থা কি? দোকানদার বলে, যুবক তার বিবির অবস্থা কি অবস্থা, দুটি চোখ অন্ধ হয়ে গেছে, আমরা চিকিৎসা করতে পারি নাই। যুবকের অন্তরের ভিতরে ঢেউ খেলতেছে, যুবকের গাল বেয়ে বেয়ে পানির গুলো ফুটা ফলতেছে। যুবক এক কদম সামনের দিকে যায়, আরেক কদম পিছনের দিকে আসে। এমনি যুবক মনে মনে ভাবে, আরে আমি কেমনে গিয়ে আমি আমার মার সামনে আমার চেহারাটা দেখাইব, কেমনে আমি আমার মার সামনে দাঁড়াইব? ওই চিন্তা করে করে যুবক যখন বাড়ির গেটের কাছে আসলো, গেটের কাছে আসার পরে এমনি গেটের মধ্যে দাঁড়াইয়া মা বলে যখন ডাক দিল, যেইখানে মা উঠে বসতে পারে না, চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। যেই মাত্র মা বলে সন্তানের জবান থেকে বের হয়ে গেল, এমনি মা ডাক দেয়া বলে, কে রে? আমার সন্তান মনে হয় আমার বাড়িতে এসেছিস, আইরে ভাবাই, আমি দেখতে চাই আমার সন্তান কত বড় হয়েছে। আমার দুটি চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, আমি চোখে দেখতে পারি না, কিন্তু আমি হাত দ্বারা দেখতে চাই আমার সন্তান কত বড় হয়েছে। ওরে যুবক ভাই, আজকে তুমি আর আমি তো এমন অবস্থার ভিতরে, বহু যুবক আছে বিবির কথায় মাকে তালাক দিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমায়। এরা যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলেন, যুবক যত অন্যায় মা বাবার কাছে করো না কেন, যত অন্যায় করো না কেন, আজকে মাহফিল থেকে বিদায় হওয়ার পরে বাড়িতে গিয়ে মার পায়ের নিচে হাত দিয়ে বলবা, মা গো, বৈরবী সাহেবের জবান থেকে শুনেছি তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও, আমার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। তুমি যদি আমাকে ক্ষমা না করো মা, তাহলে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এজন্য যুবক ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের ভিতরে এক নাম্বার হক হলো মা বাবা। আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও যুবক, তোমার মা বাবা একজন অথবা উভয়জন, আল্লাহ বলেন একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের সামনেও শব্দটা উচ্চারণ করবা না। যুবক, আল্লাহ বলেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলা যাবে না। কিন্তু বহু যুবক সমাজের ভিতরে তালাশ করলে পাওয়া যাবে, মার গায়ে হাত পর্যন্ত উঠায়, বাবার গায়ে হাত পর্যন্ত উঠায়, কিন্তু বাবা শুধু মা বাবার দোষ না, সন্তানের দোষ না, বাবারও সন্তান জন্মের পরে কিছু দায়িত্ব আছে। সন্তান জন্মের পরে বাবার এক নাম্বার দায়িত্ব আমি বলে যাই, লম্বা আলোচনা সেদিকে যেতে পারবো না যেহেতু সময় শেষ। সন্তান জন্ম হওয়ার পরে বাবার তিনটা দায়িত্ব, এর মধ্যে
মধ্যে 1 নাম্বার হলো সন্তান দুনিয়াতে আসার পরে বাবার 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা। নাম দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন। আপনার সন্তানের নাম যদি ইউসুফ হয়, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ যত ইউসুফকে ডাক দিবে, সমস্ত ইউসুফগুলো দাঁড়াবে, আপনার সন্তানও দাঁড়াবে। ওই নামের সাথে সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ সেদিন আপনাকেও ক্ষমা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাবার দায়িত্ব হলো সন্তান যখন লেখাপড়া করার বয়সে উপনীত হয়ে যায়, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, এটা হলো বাবার 2 নাম্বার দায়িত্ব। কিন্তু মুসলমান, আজকে আমি আর আপনি সন্তান দুনিয়াতে আসছে ঠিকই, নিজেও কোরআন পড়তে জানি না, সন্তানকেও পড়াই না। ঘরের ভিতরে বেবি আনছে, এটাও কোরআন পড়তে জানে না। কিন্তু যুবকরা, কোরআন হলো জীবনের সঙ্গী বানাও। সবচেয়ে বড় সঙ্গী হলো কোরআন। ইয়াতিহি মালাকান ফায়জলিসান। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, 1 নম্বরে কবরের সাথী হবে তোমার কোরআন। এই জন্য বাবারা আমার, 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর নামের ব্যবস্থা করা। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন লেখাপড়া করার বয়সে উপনীত হয়ে যায়, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দ্বীনের তালিম দেওয়া, কোরআন শিখানো। কোরআন শিখানোর পরে আপনার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক, কোনো আফসোস নাই। কিন্তু যদি আপনার সন্তানের সিনার ভিতরে যদি কোরআন না থাকে, ওই সন্তান দ্বারা আপনি খেদমতের আশা কখনো করতে পারবেন না। বহু জায়গায় গেলে প্রতিদিন সফর করি, মানুষ বলে, হুজুর মা বাবার কথা বলেন, সন্তান মা বাবার কথা শুনে না। আমি বলি, শুধু সন্তানের দোষ না, মা বাবারও দোষ আছে। কারণ মা বাবা সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, যার কারণে সন্তান দুনিয়াতে কথা শুনে না। এজন্য মা বাবাদেরকে বলবো, যাদের সন্তান আছে, একটা সন্তানকে মাঝের কাসিমুল উলুমে ভর্তি করে দেন। ওই মাদ্রাসায় যদি আপনার সন্তানটা ভর্তি হয়, ওইখানে যদি কোরআন সুন্নাহ শিখে, আল্লাহর কসম ওই সন্তান দ্বারা কোনোদিন আপনি আঘাতপ্রাপ্ত হবেন না। 2 নম্বর দায়িত্ব হলো সন্তানটাকে কি করা? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। 3 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বাবা মার 3 নম্বর দায়িত্ব হলো সন্তানটাকে একটা ভালো পাত্রী দেখে বিবাহ করে দেওয়া। যদি ছেলে হয় বিবাহ করানো, আর যদি মেয়ে হয় যোগ্য পাত্রী দেখে মেয়েটাকে ধার্মিক পাত্রীর কাছে বিবাহ দিয়ে দেওয়া। আজকে আমাদের সমাজের ভিতরে তো ধার্মিক পাত্র খুঁজবো তো দূরের কথা, আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু দুনি পাত্র খুঁজি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি ইটালিয়ান জামাই পাই, তখন আর হুশ থাকে না, ইটালিয়ান জামাইয়ের কাছে দেই, দিনদারি আছে কিনা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মেয়েকে বিবাহ দিবা, তখন তোমরা ছেলেটার অবশ্যই তার দিনদারি আছে কিনা সেই দিকে তোমার খেয়াল রাখতে হবে। যদি আপনি 3টা দায়িত্ব সন্তানের উপর পালন করেন, ওই 3টা দায়িত্ব যদি আপনি পালন করেন, আল্লাহর কসম ওই সন্তান কখনো আপনার নাফরমানি করবে না, ওই সন্তান দ্বারা আপনি কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। কিন্তু আপনি দায়িত্ব থেকে অবহেলা করবেন, আপনার সন্তানের দ্বারা আঘাতপ্রাপ্ত আপনি হবেন। সুতরাং হকুকুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। সুতরাং যাদের মা বাবা আছে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা আছে আপনার ঘরে জান্নাত আছে। কারণ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে হলো জান্নাত। যুবক, তুমি আজকে অমুক পিসাবের কাছে যাও জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর কসম, কোনো পীর জান্নাত দিতে পারবে না, কোনো পীর জান্নাত দেওয়ার অধিকার রাখে না। কিন্তু মা যদি সন্তুষ্ট হয়ে দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, মা দোয়া করতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। সুতরাং যাদের মা বাবা আছে তাদের খেদমত করেন, নিজের জিন্দেগির সফলতা আসবে। হাদিস পড়েছিলাম, রাসূল বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে জান্নাত মিলবে। লম্বা আলোচনা ছিল, যেহেতু মেহমান এসে বসে আছেন, আমরা ইনশাআল্লাহ
আবার কখনো শুধু সুযোগ হয় সন্তানের যতগুলো 12টা হক, 12টা হকের ভিতরে 6টা হক মা বাবার, 6টা হক সন্তানের, যদি কখনো সময় হয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে মা বাবার হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।